আসসালামু আলাইকুম। রসায়নের নতুন একটি ক্লাসে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে থাকবে মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। যে মৌলগুলো আছে এই মৌলগুলোর কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আছে। কারা কারা আছে সেগুলো ইলেকট্রন বিন্যাস করব। আমরা প্রথমত দুইটা ব্যতিক্রমটা কক্ষপথে তাদের নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করতে পারে। তার মানে s অরবিটালে 2টা, p অরবিটালে 6টা, d অরবিটালে 10টা এবং f অরবিটাল 14টা ইলেকট্রন ধারণ করতে পারে। কিন্তু কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোন অরবিটাল পরে ইলেকট্রন প্রবেশ করবে সেটা আমরা খেয়াল করব। তো আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস যেটা দেখব সেটা হচ্ছে একটা হচ্ছে কপার। এই কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। কপারের পারমাণবিক সংখ্যা কত বলেছি? 29। এর ইলেকট্রন বিন্যাস করি। আগে ইলেকট্রন বিন্যাস সাজিয়ে নিই। আমাদের যে ফর্মুলাটা করছিলাম, আমি যে টেকনিকটা দেখিয়েছিলাম ইলেকট্রন বিন্যাস, সেটা কি ছিল? এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। এই নিয়মে কি করব? ইলেকট্রন বিন্যাস করব। তো দেখেন, প্রথমে ইলেকট্রন বিন্যাসে এস, এরপরে কি এস, এরপরে কি পিএস, এরপরে আবার কি পিএস, আর একটা কি আছে ডিপিএস। ডিপিএস আমার ডিপি পর্যন্ত হয়তো ইলেকট্রন যেতে পারে, যেহেতু 29টা আছে। তাহলে প্রথমে কাউন্ট করব। এস হচ্ছে 1 থেকে 1 2, এস হচ্ছে 3, এসটা 4, আর এস 9। এবার সে 2 পি পি থেকে কাউন্ট করব কত থেকে? 2 থেকে। তাহলে 2p 3p আর এটা হচ্ছে 4p। এরপরে ইলেকট্রন যেটা, এটা হচ্ছে ডি ডি কাউন্ট করবো 3 থেকে। দেখেন আমাদের কক্ষপথ এবং প্রধান কোয়ান্টাম এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা নেওয়া শেষ। এবার আমরা ইলেকট্রনটা বিন্যাস করি। আমাদের মোট ইলেকট্রন আছে কয়টা? 29টা। এই 29টা ইলেকট্রন কি করব? বিন্যাস করব। তার মানে দেখেন এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা দিলাম, এইখানে দুইটা, তার মানে 1s 2s। পি অরবিটাল ইলেকট্রন সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6টা, তাহলে 2p6। এস অরবিটালে দুইটা, 3s2, 3p6। দেখেন আমাদের ইলেকট্রন দিয়েছি কয়টা, বিন্যাস করা হয়েছে কয়টা? 2 4 6 10 10 7 2 12 12 6 18। তার মানে 29টার মধ্যে 18টা ইলেকট্রন। বাকি যে 11টা ইলেকট্রন আছে এই 11টা ইলেকট্রনের বিন্যাস করব কিভাবে? দেখেন, এই প্রথমে যে কক্ষপথ সেটা হচ্ছে এস অরবিটাল। এখানে প্রবেশ করবে কয়টা? দুইটা। বাকি আছে কয়টা? 9। 11টার মধ্যে দুইটা নিয়েছে, আছে 9টা। এই 9টা ইলেকট্রন যাওয়ার কথা কোথায়? ডি অরবিটালে দিয়ে দিলাম। এটা হচ্ছে কি আফবাউ নীতি অনুসারে এইভাবে ইলেকট্রন বিন্যাস হয়। কিন্তু এখন আমাদের যে নীতিটা, যেভাবে রুলসটা, সেই রুলস বলছে না এটা ইলেকট্রন বিন্যাস হয় না, এটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস নয়। যদি কোনো মৌল যদি সুস্থিত অবস্থায় থাকতে চায়, তাহলে তার কক্ষপথ সংখ্যা, মানে কক্ষপথে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকবে, সেই কক্ষপথ হয় পূর্ণ থাকতে হবে, না অর্ধসম্পূর্ণ থাকতে হবে। শক্তি স্তর কি থাকবে? সর্বোচ্চ শক্তি স্তর যে ইলেকট্রন থাকবে সেটা কি পূর্ণ থাকবে অথবা অর্ধপূর্ণ থাকবে। মূল কথা হচ্ছে যে পূর্ণ যদি থাকে, অরবিটাল যদি পূর্ণ থাকে অথবা অর্ধপূর্ণ থাকে, অর্ধপূর্ণ থাকে। তাহলে এই যে পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকলে ওই অরবিটাল, মানে ওই মৌলটি সব থেকে সুস্থিত এক অবস্থায় আছে। মানে যে ইলেকট্রন বিন্যাস হচ্ছে, যদি শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা পূর্ণ বা অর্ধপূর্ণ থাকে, ওইটা হচ্ছে তার কি সব থেকে বেশি সুস্থিত অবস্থা। এই সুস্থিতিশীল থাকার জন্য আমাদের শেষ যে অরবিটাল দুটা আছে এই দুটার একটু চেঞ্জ হবে, বাকি যা আছে সেম থেকে যাবে। এই দুটার একটু পরিবর্তন ঘটবে। কি বললাম? যে ইলেকট্রন ধারণ ক্ষমতা যেটা থাকবে হয় পূর্ণ থাকা লাগবে, নাই কি অর্ধেক থাকা লাগবে। দেখেন আমাদের এইখানে আছে হচ্ছে 4s আর আছে কি 3d9। খেয়াল করেন ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 10টা। আছে কয়টা? 9টা। হয় ইলেকট্রন পূর্ণ থাকা লাগবে, না হয় কি থাকা লাগবে? অর্ধপূর্ণ থাকা লাগবে। এখন এইখান থেকে যদি একটা ইলেকট্রন এইখানে যায়, একটা ইলেকট্রন এখানে যায়, তাহলে হয়ে যাবে কি 3d10 পূর্ণ হয়ে গেল। আর এইখানে হয়ে যাবে কি 4s1। এই 4s1 হয়ে যাওয়ায় দেখেন এটা হয়েছে অর্ধপূর্ণ, আর ডি অরবিটাল কি হয়ে গেছে? পরিপূর্ণ। এই ডি অরবিটাল পূর্ণ থাকা কি, এটা হচ্ছে তার সুস্থিত একটা অবস্থা। এটা হচ্ছে সবথেকে সুস্থিতিশীল কাঠামো। এই জন্য এইটা ব্যতিক্রম হচ্ছে এইখান থেকে ইলেকট্রন এইটাতে প্রবেশ না করে সরাসরি এখানে প্রবেশ করবে। কি হবে? 4s1 3d10। এই হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। আর একটা আছে সেটা হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখব। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 24। ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 24। তার মানে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে কয়টা? 24টা। এই 24টা বিন্যাস করব। কিভাবে বিন্যাস করব খেয়াল করেন। আগে কি নেব? এস এস, পিএস পিএস, এরপরে কি নেব? ডিপিএস। এই পর্যন্ত নিলে আমাদের আপাতত হয়তো হয়ে যাবে ইলেকট্রন বিন্যাস, যেহেতু 14টা ইলেকট্রন আছে। প্রথমেরটা হচ্ছে 1s 2s, এটা হচ্ছে 3s, এটা 4s। এটা আমাদের দরকার হয়তো পড়বে না। এরপরে দেখেন পিতে আসি। এটা হচ্ছে 2p, এটা হচ্ছে 3p, এটা হচ্ছে 4p, এটা হচ্ছে
4p। এবার আসি কি, এবার হচ্ছে এটা হচ্ছে 3d, d তো একটা আছে, তার মানে s অরবিটাল আমাদের প্রয়োজন পড়বে না হয়তো। দেখেন 24টি ইলেকট্রন বিন্যাস করব কিভাবে। প্রথমে s অরবিটাল ধারণ ক্ষমতা দুইটা ইলেকট্রন দিয়ে দিলাম। p অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, তাহলে 1s2 2s2। p অরবিটালের ধারণ ক্ষমতা কত, 6টা, তাহলে 2p6। h অরবিটালের ধারণ ক্ষমতা দুইটা, তাহলে দেখেন 1s2 2s2 2p6 3s2। মোট ইলেকট্রন কয়টা, দুইটা, চারটা, 6 10 আর 2 12। ইলেকট্রন আছে 24টা, আমার বিন্যাস হয়েছে কয়টা, 12টা। আর 12টা ইলেকট্রন আছে, এই 12টা ইলেকট্রন তো ভাই বিন্যাস করা লাগবে। এই 12টা ইলেকট্রন বিন্যাস করেন কিভাবে করবেন, p অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, তাহলে কত হবে, 3p6। 3p6 ইলেকট্রন এইখানে যাবে হচ্ছে 4s2। দেখেন আপনার ইলেকট্রন বিন্যাস হয়েছে, এখানে আসে হচ্ছে 2 4 6 10 10 আর 2 12 12 6 18 2 20। আর আছে ইলেকট্রন মাত্র 4টা, ওই 4টা ইলেকট্রন এইখানে যাবে। আচ্ছা, তাহলে আমাদের 4p দরকার পড়ে না। এখন আমি যে জিনিসটা খেয়াল করব, এখন আহ্বান নীতি অনুসারে এইটা নিয়ম ঠিক আছে, আহ্বান নীতি অনুসারে ঠিক আছে ইলেকট্রন বিন্যাস, কিন্তু এটা একটা সুস্থিতি অবস্থা প্রকাশ পায় না, তার মানে এই ইলেকট্রন বিন্যাসটা সুস্থিতিশীল না। এখন সুস্থিতিশীল হওয়ার জন্য বা স্থিতিশীল হওয়ার জন্য কি করা লাগবে, এই যে আমি বললাম যে শেষ কক্ষপথে যে ডি অরবিটাল বা যে শেষ কক্ষপথ থাকবে, এই কক্ষপথে ইলেকট্রন ডি অরবিটাল, এই ডি অরবিটাল হয় পূর্ণ থাকা লাগবে অথবা অর্ধপূর্ণ থাকা লাগবে। ডি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার জন্য কতটি ছিল, 10টি। আমাদের ইলেকট্রন আছে কয়টি, 4টি। তার মানে পূর্ণ নাই অর্ধপূর্ণ নাই, পূর্ণ নাই অর্ধপূর্ণ নাই। সেখানে কি করা লাগবে দেখেন, তাহলে 4s2 3d4। এখন এটাকে যদি পূর্ণ করতে হয়, ডি অরবিটালকে যদি পূর্ণ করতে হয়, ইলেকট্রন লাগবে কয়টা, 6টা। ইলেকট্রন ছিলই তো 6টা, ইলেকট্রন আরো লাগবে শুধু 6টা, তাহলে তো পূর্ণ হবে না, তার মানে কি অর্ধপূর্ণ করা যেতে পারে। অর্ধপূর্ণ করা গেলে কি, এইখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে আসেন, তার মানে কয়টা, এখান থেকে যদি একটা নিয়ে আসেন তার মানে 4s1 হয়ে যায়, আর একটা ইলেকট্রন এখানে যদি দেন তাহলে 3d5। দেখেন অর্ধপূর্ণ হয়ে গেছে, ডি অরবিটাল কি অর্ধপূর্ণ হয়ে গেছে। আমি বলেছিলাম হয় পূর্ণ হওয়া লাগবে না অর্ধপূর্ণ হওয়া লাগবে, এটা হচ্ছে কি সুস্থিতিশীল অবস্থা। এই সুস্থিতিশীল অবস্থা হওয়ার জন্য হয় পূর্ণ থাকা লাগবে না অর্ধপূর্ণ থাকা লাগবে। তার মানে কি, সরাসরি ইলেকট্রন 3p6 এ যাওয়ার পরে 4s1 এ যাবে হচ্ছে একটা ইলেকট্রন, আর 3d5 এ যাবে হচ্ছে 3d তে যাবে হচ্ছে 5টা ইলেকট্রন। তার মানে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, 1s2 ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 এ একটা ইলেকট্রন আসবে 3d5। এই হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ক্রোমিয়াম এবং কপারের যে ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে কি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। এই দুইটার ইলেকট্রন বিন্যাস খুব পরীক্ষা এসে থাকে, আপনাদের যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের এটা 100% কমন উপযোগী একটি প্রশ্ন। এই প্রশ্নটা আসে যে কপার এবং ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখাও।